আপনাদের সামনে আমি একটি লোগো নিয়ে আসলাম। সেই এই লোগোটি ডিজাইন করে আপনাদের সামনে উপস্থাপনা করব। চলে গেলাম ইলিপস টুলে, গিয়ে আলটা এবং শিফট ধরে সার্কিটটি ড্র করলাম। করে দিলাম, স্টোভে দিলাম 6, একটু দিয়ে দিই 7, সেভ সিলেক্ট করে এডিট গিয়ে কপি আলটা এবং শিফট ধরে সার্কিটটি একটু বড় করে নেব। স্টোভ একটু কমিয়ে দিব টুতে। টাইপে গিয়ে টাইপ 1-এ পাথ টুল সিলেক্ট করে এই বরাবর ডবল ক্লিক 24 এখন একটু এই লোগোটির মতন এক অক্ষরের পর অন্যটি অক্ষর গ্যাপ দেওয়ার জন্য আমরা চলে যাব উইন্ডোজে গিয়ে টাইপ গিয়ে প্যারাগ্রাফে গিয়ে ক্যারেক্টার গিয়ে সিলেক্ট করে 410 দেখেন হয়ে গেছে সিম এরকম। তারপর ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ঘুরিয়ে নিলাম। সিলেক্ট করে কপি দিয়ে আলটা এবং শিফট ধরে সার্কেলটি একটু বড় করে নেব। নিয়ে স্টোভটি একটু কমিয়ে দিলাম। আমরা সেম এই ব্রাশটি এই জায়গার মধ্যে কন্টিনিউ করব। তার জন্য সিজার সিলেক্ট করে পাতের মধ্যে ডিলিট করে নেব। ডিলিট এই ব্রাশটি আনার জন্য আমরা চলে যাব, সিলেক্ট করে ব্রাশে আমরা কোনো ব্রাশ পাইনি, তার জন্য তীরুতে চাপ দিয়ে ওপেন ব্রাশ লাইব্রেরি, তারপর দেখবেন বর্ডার্সের চাপ দিয়ে সবের নিচে দেখবেন বর্ডার্স মোবিলিটি। এই তো চলে আসলো। আসার পর দেখবেন আপনারা এইভাবে উল্টো হয়ে গেছে। তার জন্য ব্রাশে দিয়ে এই কর্নারে সেমি কর্নারে চাপ দিলে পর ফিল অ্যাঙ্গেলের মধ্যে সিলেক্ট করে দিবেন। ওকে, ঠিক হয়ে গেছে, সেম হয়ে গেছে। এখন আমরা কি করব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড হয়ে গেছে। তারপরে মিউজিক টুল ধরে এগুলো কালো করে দেব। তারপরে এইগুলো কালার দিয়ে দিলাম। দেখেন মোটামুটি এইরকম লোগোটির মতন হয়ে আসলো। আমরা এখন স্টার দিয়ে দিব। স্টার জন্য চলে যাব রেক্টেঙ্গেল টুলে, স্টার টুলে, তারপর কন্ট্রোল এবং শিফটে ধরে চাপ দিলে চলে আসবে। দেখেন সেম। তারপর কপি করে নেব,
কপি করে মধ্যখানের স্টারটিকে আমরা কালো করে দেব এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে অংশটা দেওয়ার জন্য আমরা সেম একটি কপি করে নিব, এই জায়গা থেকে একটি কপি করে নিব, কপি করে একটু ছোট করে নিব, আলটা এবং শিফট ধরে, তারপর সিজারে গিয়ে অংশটিকে ডিলিট করে দেব। সিলেক্ট করে এই জায়গাটার মধ্যে বসিয়ে দিব। বসিয়ে সিলেক্ট করে আমরা ব্রাশ নিয়ে আসবো। চলে আসলো ব্রাশ। সিলেক্ট করে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে কালার দিয়ে দিব। তারপরে এই লোগোটি ফ্লাওয়ারটি ক্যানভাসে কালো করার জন্য সিলেক্ট করে আনগ্রুপ করে দেব। দেখেন ডিলিট করে দিলাম। দেখেন সেম টু সেম, একটু তফাৎ মনে হয়, বুঝতে পারতেছি যতটুকু। আপনারা যতটুকু সময় দিবেন ততই লোগোটি সুন্দর হবে। আপনারা যে কোনো লোগো গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কাজই করেন না কেন, যত সময় দিবেন ততই দেখতে সুন্দর হবে।